সামুদা ফোর জাহাজটা স্লিপারিতে তোলার জন্য গাড়ির উপরে বসানোর জন্য প্লেস করতেছে। এই যে আমাদের ডকসারেঙ্গা সাহারুন সাহেব দিক নির্দেশনা দিতেছে আর ওনার লোকজন কাজ করতেছে। এটা আমাদের সামুদা ফোর জাহাজটা। সামুদা ফোর অবশেষে ডক্টরের জন্য শিপইয়ার্ডে আসছে। তো স্লিপারিতে তোলার জন্য আজকে ট্রাই করতেছে সকালবেলা সারাং থেকে। এই যে পাশে আসে সামুদা সিক্স, এই যে একবারে ওই সেলাইয়ের একদম মাথায় নিয়ে যাবে টানতে টানতে। একটা জাহাজ স্লিপারিতে তুলতে গেলে কত কষ্ট করা লাগে দেখেন। এই যে সকাল থেকে পানির মধ্যে ডুবাইতেছে, পানিতে যে ট্রলিগুলো নামানো হয়েছে ওই ট্রলির উপরে বসানোর জন্য প্লেস করতেছে। নিচে অনেকগুলো 8-10টা ট্রলি আছে, ট্রলিগুলোর উপরে বসায় তারপরে টানা শুরু করি। এই যে টানা শুরু হয়েছে, এই যে টানতেছে আস্তে আস্তে উপরের দিকে আসতেছে। এই যে টানতেছে দেখেন আস্তে আস্তে আসতেছে। ক্যামেরাতে বোঝা যায় কিনা বুঝতে পারতেছে। এই যে আস্তে আস্তে উপরের দিকে বাসি উঠে আইতেছে, মানে টলির উপরে বসা হয়েছে, এখন টানতেছে উপরের দিকে। এই জাহাজ অনেক লম্বা, বসাইতে অনেক ঝামেলা হয় আর কি সেলাইয়ের উপরে। এই যে টানতেছে, এই যে টানতে টানতে একদম ওই যে উপরে নিয়ে যাবে, ওই যে ডকসারেঙ্গা সিগন্যাল দিতেছে ওই পর্যন্ত নিয়ে যাবে। এই যে আস্তে আস্তে উপরের দিকে উড়ে আসতেছে মাশাল্লাহ। এই যে আস্তে 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 উপরের দিকে। এই অনেক লম্বা জাহাজ তো, বাতাসের সমস্যা হয় বসানোর সময়। এটা হচ্ছে আমাদের এমভি সামুদা ফোর, এই যে রুকনুর মেরিটাইম লিমিটেড কোম্পানির জাহাজ। এই যে আস্তে আস্তে উপরের দিকে আইতেছে। এই যে আস্তে আস্তে উপরের দিকে চলে আসতেছে, মাথা অনেকখানি এই যে যাচ্ছে। এই যে আস্তে আস্তে চলে আসতেছে উপরের দিকে। এই বুঝতেছেন কিনা দেখতেছে মোবাইলে বোঝা যায় না। এই যে আস্তে আস্তে উপরের দিকে চলে আসতেছে, উইন্সটা দিয়ে টানতেছে আর কি জাহাজটা। এই যে উইন্সের দ্বারা টানতেছে আর কি। তো এটা দিয়ে টানতে টানতে এ হইলো জাহাজটা। ওই যে নিচে আছে, একদম টানতে টানতে এই যে সেলাইয়ের যে মাথা আছে মাথা পর্যন্ত নিয়ে আসবো আর কি। এই যে এখন প্রাথমিক টানা শেষ করছে, শেষ করে এই পর্যন্ত আইনা রাখছে আর কি। এখন বেরিয়াটা দিতেছে, বেরিয়াটা দেওয়া হইলে ফাইনালি টানতে টানতে এই যে আমার সাথে সামুদ্রা 7টাও আছে, সামুদ্রা 6টা হয়েছে। মোটামুটি একটু টানা হইলে টানার পরে জাহাজের আবার বেরিয়া দিতে হয়, বেরিয়া দিয়া পরে আবার টানতে হয় আর কি। তো প্রথম ধাপে টানা শেষ করছে, দ্বিতীয় ধাপে হচ্ছে বেরিয়া লাগাইতেছে, ওই যে পাশে বেরিয়া লাগাইতেছে, বেরিয়া লাগাই দিয়া দ্বিতীয় ধাপে টানা শুরু করে জাহাজ যেন উল্টি না যায় বা নিচের দিকে স্লিপ খেয়ে পড়ে না যাওয়ার জন্য। এই যে পাশে লোকজন দিয়ে যে বেরিয়া লাগাইতেছে, মানে একটা মোটা একটা ওয়্যার দিয়ে জাহাজটা বাঁধতেছে যেন পিছনের দিকে স্লিপ না খায় আর কি। এভাবে করা লাগে। এই যে বাঁধতেছে, আমাদের ডকসারেঙ্গাও জাহাজের উপরে আছে। এই যে জাহাজটা বাঁধার পরে পরে দ্বিতীয় ধাপে টানা শুরু করবো আর কি। পাশে আমাদের সামুদ্রা 6, এই যে টানতে টানতে একদম ওই যে স্লিপের মাথা পর্যন্ত নিয়ে যাবো আর কি, ওই যে একদম উইন্সের গোড়ায় নিয়ে যাবো টানতে টানতে। এই যে সামুদ্রা 6 আছে সাথে, এই যে বেরিয়াটা বাঁধা হইলে ফাইনাল টানা শুরু করবো আর কি।
যাক আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সকাল থেকে টানতে টানতে জাহাজের টানাটা কমপ্লিট করছে, মানে জাহাজটা কমপ্লিট স্লিপ হয়ে তোলা শেষ হয়েছে। একদম পানি থেকে আমাদের সেলাইয়ের 3 নম্বর সেলাইয়ের মাথায় চলে আসছে। যাক আলহামদুলিল্লাহ, যে কোনো দুর্ঘটনা ছাড়া বা কোনো ঝামেলা ছাড়াই জাহাজটা টানা কমপ্লিট হয়ে গেছে।